খ্রিস্টতে শ্রদ্ধাভাজন ও স্নেহের প্রিয়জনেরা, আজ হলো তপস্যাকালের চতুর্থ রবিবার। আজকের শাস্ত্র পাঠ আমাদেরকে আহ্বান করে আমরা যেন আলোর মানুষ হয়ে উঠি, আলোর পথে চলি। যিশু যে আলো আমাদের দেখিয়েছেন সে আলোর পথ অনুসরণ করি। আজকের মঙ্গল সমাচার আমরা শুনতে পেয়েছি যিশু একজন জন্মান্ধ লোককে সুস্থতা দান করেছেন, দৃষ্টি দান করেছেন। এই লোকটি জন্ম থেকে অন্ধ ছিল, আর আজ যিশুর স্পর্শে এসে জগতের দৃষ্টি দেখার সুযোগ পেয়েছেন। যিশু বহু মানুষকে সুস্থতা দান করেছেন, অনেক অন্ধ, নোলা, খোরা, অসুস্থ মানুষকে নিরাময়তা দান করেছেন, কারণ তিনি হলেন প্রধান আরোগ্যকারী, নিরাময়কারী, আমাদের জীবনের আলো, আমাদের জীবনের উৎস। তিনি আমাদের এই পৃথিবীতে বিশ্বাসের আলো জ্বালাতে এসেছেন। যারা হতাশা, নিরাশার মধ্যে রয়েছে তাদের মাঝে আশার আলো জ্বালাতে এসেছেন। যারা অত্যাচারিত, বন্দি দশায় আছে তাদের কাছে মুক্তির বাণী আলো জ্বালাতে এসেছেন। প্রিয়জনেরা, এই অন্ধ লোকটি শুধুমাত্র সেই দৃষ্টিহীন ছিলেন না, তিনি শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে অসুস্থ ছিলেন। আর আজকে যিশুর মধ্য দিয়ে তিনি পূর্ণাঙ্গভাবে সুস্থতা লাভ করেছেন, নিরাময়তা লাভ করেছেন। তার এই অন্ধত্ব থাকাকালীন সময়ে তিনি যিশুর প্রতি গভীর বিশ্বাস নিয়ে নম্রতার সাথে জীবনযাপন করেছেন এবং এই অন্ধত্বকে গ্রহণ করেছেন। আর এর জন্য যিশু তাকে সুস্থতা দান করেছেন, নিরাময়তা দান করেছেন। প্রিয়জনেরা, আমরা অনেক সময় আমাদের জীবনের অহংকার, আমাদের জীবনের লোভ লালসার কারণে, জগতের আসক্তির কারণে অন্ধ হয়ে যায়। ঠিক যেভাবে শাস্ত্রী ফরিসিরা আজকে তারা সেই নিরাময়তার ঘটনাটিকে গ্রহণ করতে চায়নি। সে অন্ধ লোকটি সুস্থ হয়েছে সেটা তারা গ্রহণ করতে চায়নি। তারা তাদের নিয়মের দোহাই দিয়ে এই অন্ধ লোকটিকে তারা অবজ্ঞা করেছিল, ঘৃণা করেছিল। কিন্তু যিশু আজকে তাকে সুস্থতা দানের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন প্রতিটি মানুষ ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ভালোবাসার মানুষ। আর আজকে সে নিরাময়তা তিনি দান করেছেন। প্রিয়জনেরা, আজকে যিশু আমাদেরকে বলতে চাচ্ছেন আমরা যেন শাস্ত্রী ফরিসিদের মতো অহংকারী না হই, আমরা যেন নম্রতার মানুষ হয়ে উঠি। যা কিছু ভালো সেটা গ্রহণ করি, যা কিছু মঙ্গলকর সেটা যেন অন্যের জন্য করতে পারি। যিশুর আদর্শ যেন অন্যদের কাছে প্রচার করি। যিশু যে আলো পৃথিবীতে ছড়িয়ে দিতে এসেছেন সে আলো যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন ও স্নেহের প্রিয়জনেরা, আজ হলো তপস্যাকালের চতুর্থ রবিবার। আজকে আমরা দেখতে পেয়েছি যিশু হলেন জগতের আলো। তিনি আজকে একজন জন্মান্ধ লোককে দৃষ্টি দান করেছেন, আলো দান করেছেন। যে লোকটি জন্ম থেকে অন্ধ ছিল, জগতের আলো দেখতে পায়নি, অন্ধকারের মধ্যে ছিল, আজ সে জগতের আলো দেখতে পেয়েছে। যিশু তাকে সুস্থতা দান করেছেন। আমরা জানি যিশু বহু মানুষকে নিরাময়তা দান করেছেন, অনেক অন্ধ, নোলা, খোরা মানুষকে সুস্থতা দান করেছেন, কারণ যিশু হলেন প্রধান আরোগ্যকারী, নিরাময়কারী। তিনি জগতে এসেছেন মানুষকে সুস্থতা দান করতে। আর তিনি হলেন এই জগতের আলো, সেই সত্যের আলো, বিশ্বাসের আলো তিনি জ্বালাতে এসেছেন। যারা হতাশা, নিরাশা, কষ্টের মধ্যে রয়েছে তাদের মাঝে আশার আলো জ্বালাতে এসেছেন। যারা বন্দি দশার মধ্যে রয়েছেন তাদের কাছে সেই মুক্তির আলো জ্বালাতে এসেছেন। এই অন্ধ লোকটি যেন বহুদিন জগতের আলো দেখতে না পেয়ে যেন অন্ধকারের মধ্যে জীবনযাপন করছিল। তার মধ্যে একটা কষ্ট ছিল, তার মধ্যে একটা হতাশা ছিল, কিন্তু তার মধ্যে নম্রতাও ছিল, যিশুর প্রতি বিশ্বাসও ছিল, যার কারণে তিনি সুস্থতা লাভ করেছেন, যিশুর স্পর্শ পেয়েছেন।
আর আজকে তিনি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক পূর্ণাঙ্গভাবেই সে সুস্থতা লাভ করেছেন। যদিও শাস্ত্রীয় ফরিসিরা তার এই সুস্থতাকে গ্রহণ করতে চায়নি, কারণ তারা অনেক সময় সে নিয়মের কথা বলে তাদেরকে নিজের বশবর্তী করে রাখত এবং তাদেরকে ঘৃণা করত। সে অন্ধলোকটিকেও তারা ঘৃণা করেছিল। আর আজকে যিশু যখন এই অন্ধলোকটিকে সুস্থতা দান করেছেন, শাস্ত্রীয় ফরিসিরা তখন সেটাকে গ্রহণ করতে চায়নি। প্রিয়জনেরা, আমাদের মধ্যে সে অন্ধত্ব রয়েছে। শাস্ত্রীয় ফরিসিদের মতো আমরা অনেক সময় গ্রহণ করতে চাই না, ভালো কিছু আমরা গ্রহণ করতে চাই না, অনেক সময় অন্যকে গ্রহণ করতে চাই না। তাই আজকে যিশু বোঝাতে চেয়েছেন তিনি হলেন সেই জগতের আলো। সেই আলোতে যেন আমরা প্রত্যেকেই পথ চলি। আজকে দ্বিতীয় পাঠে সাধু পল কিন্তু একই কথা বলেন, যেন আমরা জগতের আলো হয়ে উঠি, আলোর পথে চলি। যে আলো যিশু আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সে আলোর মানুষ হয়ে উঠি। আমাদের মধ্যে যত হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্ধকারময়তা রয়েছে, সেগুলো যেন আমরা দূরীভূত করি। এই তপস্যাকাল আমাদেরকে সে আহ্বান করে। যিশুর মতো আমরা যেন নম্র হই, যিশুর সেই নম্রতার আদর্শ, ভালোবাসার আদর্শ যেন অন্যদের কাছে আমরা ছড়িয়ে দিতে পারি। জগতের সর্বত্র যেন যিশুর আলো ছড়িয়ে দিতে পারি। শ্রদ্ধাভাজন স্নেহের প্রিয়জনেরা, আজ হলো তপস্যাকালের চতুর্থ রবিবার। আজকে আমরা যে শাস্ত্রপাঠ শুনেছি, যিশু একজন জন্মান্ধ লোককে সুস্থতা দান করেছেন, দৃষ্টি দান করেছেন। আর এই জন্মান্ধ লোকটি সুস্থতা বা সে নিরাময়তা পেয়ে তিনি ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা বিশ্বাস করি যিশু হলেন সেই প্রধান আরোগ্যকারী, নিরাময়কারী। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যিশু বহু মানুষকে নিরাময়তা দান করেছেন। অনেক অন্ধ, নোলা, খুরা, অসুস্থ মানুষকে সুস্থতা দান করেছেন। তিনি জগতের আলো হয়ে এসেছেন। তিনি নিজেই বলেছেন, আমি জগতের আলো, আমি জগতে আলো দিতে এসেছি। আর আজকে এই পাঠের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যিশু জগতের আলো হয়ে এসেছেন এবং সেই অন্ধ লোকটিকে দৃষ্টি দান করেছেন। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্ধ হয়ে যাই বিভিন্ন কারণে। হতে পারে আমাদের সে বিশ্বাসের দুর্বলতায়, আমাদের অহংকারে, লোভ লালসায়। সেই শাস্ত্রী ফরিসিদের মতো যারা কিনা সে অন্ধ লোকটিকে ঘৃণার চোখে দেখত, অবজ্ঞার চোখে দেখত। আর আজকে যিশু সে অন্ধ লোকটিকে যখন নিরাময়তা দান করেছেন, শাস্ত্রী ফরিসিরা সেটা গ্রহণ করতে পারেনি, কারণ তাদের চোখ থাকতেও তারা অন্ধ, ভালো কিছুকে তারা গ্রহণ করতে চায়নি। প্রিয়জনেরা, আমরাও কিন্তু অনেক সময় ভালো কিছুকে গ্রহণ করতে চাই না, ভালো মন্দের পার্থক্য বুঝতে চাই না। কিন্তু যিশু আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন তার সে আলোর পথে চলি, বিশ্বাসের পথে চলি। যিশু এই জগতে আলো দিতে এসেছেন, হতাশার মাঝে আলো, অন্ধকারের মাঝে আলো, এবং সেই যারা অত্যাচারিত, নির্যাতিত তাদের মাঝে সেই মুক্তির আলো দিতে এসেছেন। সে অন্ধ লোকটি যিশুর প্রতি বিশ্বাস নিয়ে তার কাছে গিয়েছেন এবং সুস্থতা লাভ করেছেন। তার মধ্যে নম্রতা ছিল, বিশ্বাস ছিল, যে কারণেই তিনি পূর্ণভাবে সুস্থতা লাভ করেছেন। চোখে দেখতে পেয়েছেন, জগতের আলো দেখতে পেয়েছেন। তাই প্রিয়জনের, আমরাও যেন জগতের মোহে আসক্ত থেকে যেন অন্ধ হয়ে না যাই, যেন আমরা আলোর পথে চলি। এবং সাধু পল কিন্তু আজকে সেই কথাই বলছেন, আমরা যেন আলোর মানুষ হয়ে উঠি, আলোর পথে চলি। যিশু যে আলো আমাদের মাঝে দিয়েছেন, শাস্ত্রী ফরিসিদের মতো নয়, যেন আমরা যিশুর সে আদর্শ আমরা অনুসরণ করতে পারি। যেখানে মানুষ হতাশায় রয়েছে, কষ্টে রয়েছে, নির্যাতিত রয়েছে, অসুস্থ অবস্থায় রয়েছে, সেখানে যেন আমরা যিশুর সে মমতা, ভালোবাসা প্রদর্শন করতে পারি। এভাবে যেন জগতের সর্বত্র
যিশু সে আলো ছড়িয়ে দিতে পারি। ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ অনুগ্রহ দান করুন।